আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটা নতুন আমি নাস্তা বা টিফিন রেসিপি নিয়ে আসলাম। হেলদি ব্রেকফাস্ট নাস্তা রেসিপি নিয়ে আসলাম। খুব সুস্বাদু একটা, একেবারে তেল ছাড়া, কোনো ঝামেলা নাই, মাত্র 2টি উপকরণেই তৈরি করা যায় এই একেবারে সুস্বাদু নরম তুলতুলো নাস্তার রেসিপি। যেন টিফিন বা ব্রেকফাস্ট যে কোনো টাইমেই খাওয়া যাবে। বন্ধুরা কি বলবে, এতটা সুস্বাদু হয়েছে। এই যে একটা আমি মেজারমেন্ট সাইজ বল নিয়ে নিয়েছি। ওখানে আমি আটা দিয়ে দিলাম। বন্ধুরা চাইলে তোমরা ময়দা ব্যবহার করতে পারবো। এই যে এখানে আমি সুজি দিয়ে দিয়েছি। সুজিটা পরিমাণ মতন দিয়েছি, বেশি দেই নেই। বন্ধুরা এখানে 4 চামচের মতন সুজি ছিল। লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিব। এই যে চিনিটা দিয়ে দিলাম। বন্ধুরা চিনিটা আমি একটু কমিয়ে দিচ্ছি, চাইলে তোমরা একটু বেশি দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। বন্ধুরা এখন এই যে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর করে সবগুলো এক সমানভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা একেবারে সহজ এই নাস্তাটা, টিফিন রেসিপিটা। বাচ্চাদের একটু হেলদি নাস্তার টিফিন রেসিপি দিতে হয় আমাদের মায়েরা। এই যে এখানে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, নর্মাল জল। বন্ধুরা তোমরা চাইলে এখানে দুধও দিতে পারো, কিন্তু মিল্কও দিতে পারো। আমি নর্মাল জল দিয়ে করলাম। বন্ধুরা বললাম সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না। একেবারে সহজ, একেবারে কোনো ঝামেলা নাই, হেলদি একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। ভালোভাবে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে সবগুলো ভালোভাবে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই যে হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। তোমরা দেখতে পেলে বন্ধুরা কতটা সহজে, কেউ স্কিপ করবে না, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, এরকম হবে বন্ধুরা। তোমরা চাইলে ঘিও ব্যবহার করতে পারো এখানে, সেটা তোমাদের ইচ্ছা। এই আর একটু জল দিয়ে দিলাম। আমি তোমাদেরকে পরিমাণটা দেখিয়ে দিব যে কীরকম পাতলা বা ভারী রাখতে হয়। এই যে এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, চাইলে তোমরা ইস্টও ব্যবহার করতে পারো। আমি বেকিং পাউডারটা দিয়ে এই দেখো নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতন করে, যেন মিক্স হয়ে যায় সম্পূর্ণভাবে। সবগুলো খুব সুন্দর করে যেন একেবারে মিক্স হয়। কত সহজেই তৈরি করা যায় একেবারে ঝটপটভাবে, যে হেলদি টিফিন রেসিপি, হেলদি আমাদের ব্রেকফাস্ট নাস্তার জন্য। এই দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে একেবারে করে নিয়েছি, খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কীরকম রাখতে হবে। একেবারে পাতলাও না, একেবারে ভারীও না। তোমরা দেখে বোঝা যাচ্ছে না যে কীরকম ঘনত্বটা হয়েছে, ওইভাবেই তোমরা রাখবা। কিন্তু ঘনত্বটা একেবারে সহজ, যে কেউ তৈরি করতে পারবে। আর এই তেল ছাড়া একটা হেলদি ব্রেকফাস্ট নাস্তার জন্য তো অসাধারণ একটা রেসিপি, কি বলবো। এই যে আমি ফ্রাই প্যানে চলে আসলাম বন্ধুরা। ফ্রাই প্যান আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একেবারে কম করে দিয়ে রেখে দিয়েছি। এই যে এখানে আমি 1 হাতা পরিমাণ দিয়ে দিলাম। তোমরা একটু মেজারমেন্ট সাইজে একটা হাতা নিবা, নিয়ে এইভাবে দিবা বন্ধুরা। এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, একেবারে 30 সেকেন্ডে হয়ে যাবে। একেবারে গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবা বন্ধুরা, নাহলে পুড়ে যাবে। এই দেখো কত সুন্দর হয়েছে, একেবারে ছিদ্র ছিদ্র হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে, অসাধারণ। খাইতেও কিন্তু খুব সুন্দর মজা লাগে, একেবারে সুস্বাদু। এই দেখো খুব সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে গেছে। একে একে সবগুলি এইভাবে আমি ভেজে নিব, তোমরা দেখতে থাকো। এই যে আবারও আরেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, খুব সুন্দর একেবারে তেল ছাড়া হেলদি একটা নাস্তা ব্রেকফাস্টের জন্য বা টিফিনের জন্য। এই যে আবারও ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব বন্ধুরা। একেবারে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। এই দেখো খুব সুন্দর, দেখো কতটা সুন্দর, দেখো একেবারে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। খুব সুন্দর দেখতে, কতটা সুন্দর লাগছে না, খাইতেও কিন্তু অসাধারণ মজা হয় বন্ধুরা। সকালের জন্য এইভাবে ব্রেকফাস্ট তৈরি করে নিবা, ঝটপট করে হয়ে যাবে। আর সারাদিন আমাদের শরীরটা তো অসাধারণ থাকবে। এইরকম তেল ছাড়া, একেবারে কোনো মশলা জাতীয় তেল ছাড়া জিনিস ছাড়া আমরা যদি একটা এরকম নাস্তা ব্রেকফাস্ট পাই, আমাদের শরীরটা তো সারাদিন একেবারে হেলদি থাকবে। এই দেখো আরেকটা খুব সুন্দর করে ভেজে নিলাম আমি।
দেখো কতটা সুন্দর হয়েছে। এই দেখো একে একে সম্পূর্ণগুলো ভেজে নিয়ে নিলাম। দেখো খুব সুন্দর বন্ধুরা, এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, যতটা সুন্দর খাইতে অতটা টেস্টি। তোমাদেরকে একটা ছিঁড়িয়ে দেখাচ্ছি যে কতটা নরম। এই দেখো কতটা নরম, ভিতরে খুব সুন্দর হয়েছে, একেবারে স্পঞ্জির মতন। দেখো একেবারে হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে ছিঁড়ে যায় খুব সুন্দরভাবে। খাইতে অসাধারণ টেস্ট লাগে, কি বলবো বন্ধু। একবার হলো বাড়িতে ট্রাই করো, আর বাচ্চাদের টিফিনে দাও, বাচ্চারা একেবারে খুশি হয়ে খেয়ে নেবে। বা বাড়ির তৈরি করে সবাইকে দিয়ে দাও, সবাই প্রশংসা করবে তোমার। এতটা টেস্টি একটা হেলদি নাস্তা রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে খুব সুন্দর আমি ভুনা খিচুড়ি নিয়ে আসলাম। বন্ধুরা বৃষ্টির দিনে এভাবে ভুনা খিচুড়ি তৈরি করলে কি বলবো, অসাধারণ টেস্টি লাগে। একবার হলো তৈরি করে দেখো। এই দেখো খুব সহজেই আমি প্রেসার কুকারের মধ্যে ভুনা খিচুড়ি তৈরি করে দেখিয়ে দেব। প্রেসার কুকারে কীভাবে ভুনা খিচুড়ি একেবারে ঝটপটভাবে তৈরি করা যায়, একেবারে খুব সুন্দর পারফেক্ট মতন হয়। তোমরা দেখতে থাকো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবে না। প্রেসার কুকারে ভুনা খিচুড়ি তৈরি করলে একেবারে ভাতটা যেটা থাকে নরমও হবে না, একেবারে যে ঝরঝরে ভাব থাকে ওটাও হবে না, খুব সুন্দর পারফেক্ট মতন হবে, নরম তুলতুলো হবে। খাইতে এতটা যে মজা লাগবে কি বলবো বন্ধুরা। এই দেখো এখানে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন থেতো করে নিয়ে নিয়েছি, আর ছোটো এলাচ, বড় এলাচ, ডালচিনি। আর এই যে ডালটা আমি 1.5 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছি। এখন এই যে ডালটা ভালো করে ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি, আর জলটাও ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব বন্ধুরা। আদা রসুন তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, আমি থেতো করে নিয়ে নিয়েছি। বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, আর কেউ স্কিপ করো না, ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা। একেবারে সহজভাবে দেখিয়ে দেবো প্রেসার কুকারে কীভাবে ভুনা খিচুড়ি তৈরি করা যায়। একেবারে সিম্পল আর ঝটপট করে তৈরি করা যায় কিন্তু বন্ধুরা। আমাদের যখন তাড়াহুড়া পড়ে বৃষ্টির দিনে, বা তাড়াহুড়া পড়ে কতটা আমরা অন্যরকম বিজি থাকি অন্য কাজে, তার জন্য প্রেসার কুকারে এভাবে একবার হলেও ভুনা খিচুড়ি তৈরি করে দেখো কতটা টেস্টি লাগে বন্ধুরা। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি খিচুড়ি তৈরি করব তার জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি, চাইলে তোমরা সাদা তেলে দিতে পারো সরিষার তেল। আর এই যে মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এখন এগুলো ভেজে নিব বন্ধুরা। মরিচ পেঁয়াজ দুটো দিয়েছি, মরিচটা ঝাল যেভাবে খাবো ওইভাবে দিতে পারো। খুব সুন্দর করে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মরিচ পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিব। এই দেখো একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে কিন্তু বন্ধুরা, খুব সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি। আর তেলটা পরিমাণ মতন দিবা বন্ধুরা, যেরকম বানাবা ওই রকম করে তেলটা একটু পরিমাণ মতন দিতে হবে। এই যে জল, ডাল, এগুলো লবণ, মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন, ছোটো এলাচ, বড় এলাচ সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নেব বন্ধুরা। এটা আমি 2 মিনিটের মতন ভালো করে খুব সুন্দর করে এটা আমি নেড়ে চেড়ে নিব। তাহলে না খিচুড়ির টেস্টটা বাড়িয়ে যাবে অনেকটাই। যদি ওভনে ঢেলে দিয়ে জল দেই বন্ধুরা, তখন কিন্তু আমাদের খিচুড়ির টেস্টটা একদম বাড়বে না, কি বলবো, আর টেস্টও হবে না। এইভাবে তোমরা দিয়ে ভালো করে 2-3 মিনিট যদি খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নাও, গ্যাসটা একটু মিডিয়াম টাইপের দিবা, দিয়ে 2-3 মিনিট একটু এইভাবে নেড়ে চেড়ে নিবা। কি বলবো, তোমাদের খিচুড়ি কিন্তু অনেকটা টেস্ট হয়ে যাবে। এই দেখো খিচুড়ি আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে হয়ে গেছে। এখন আমি জল ঢেলে দিব বন্ধুরা। জলটা পরিমাণ মতন দিবা তোমরা, জলটা যতখানি দিবা ডালটা ওই রকম জলটা দিতে হবে। ডালটা আমি আলাদা করে সিদ্ধ করে নিই বন্ধুরা, আমি কুকারে দিব, আমার একবারেই সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এই জন্য কুকারে একেবারে সহজভাবে তৈরি করা যায় ভুনা খিচুড়িটা। এখানে কোনো আমি আরও একটু জল দিয়ে দিব বন্ধুরা, এগুলো জল কম হবে আমার, আমি আরও একটু জলটা দিয়ে দিব। দেখুন এই যে জলটা দিয়ে দিয়েছি, সবগুলো পারফেক্ট মতন হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে কুকারের ঢাকনাটা মেরে দিব, ঢাকনাটা মেরে দিয়ে 3টে সিটি মেরে নিলে আমার খিচুড়ি ভুনা খিচুড়ি তৈরি হয়ে যাবে বন্ধুরা। দেখো তাহলে
কত সহজে ভুনা খিচুড়িটা আমি তৈরি করে নিয়ে নিলাম বন্ধুরা, একেবারে ঝটপট করে। এই দেখো আমার ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেছে। কত ইয়াম্মি ইয়াম্মি লাগছে না? ওয়াও, কি বলবো, একেবারে পারফেক্ট মতন হয়েছে ভুনা খিচুড়িগুলো। এই দেখো একেবারে যে নরম হবো, যে একটু লাটকা লাটকা হয়নি, খুব সুন্দর তুলতুলে ভাব, একটু ঝরঝরে ভাব হয়েছে, দেখা বোঝা যাচ্ছে না। কি বলবো, খাইতে অসাধারণ মজা হয়েছে বন্ধুরা। একবার হলো তোমরা প্রেসার কুকারে এইভাবে ভুনা খিচুড়ি তৈরি করে দেখতে পারো বৃষ্টির দিনে। আমি তো এটা বৃষ্টির দিনে তৈরি করলাম, জানি না কোন দিন আমি দিব ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।